নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে আমি ফুলকপি পাতা বাটা দেখাবো। এটা অনেক জায়গায় দেখেছেন, তাও আজকে ভাবলাম আমি করি, আমার নিজের খাওয়ার জন্য করছি, তাই জন্য তাহলে একটা রেসিপি ছেড়ে দিই। তা আমি এর জন্য নেব হলো অনেকটা পাতা। এই পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে কুচাবো, কুচিয়ে তারপরে আমি তেলের মধ্যে সাঁতলে নেবো। হ্যাঁ, কড়াইতে আমি 2 টেবিল স্পুন আমি কালো জিরে একটুখানি ভেজে তুলে রাখবো। সামান্যই ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে মানে তেতো হয়ে যাবে। এই একটু চুটপুট চুটপুট আওয়াজ হয়েছে, ব্যাস হয়ে গেল ভাজা। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। 2টো শুকনো লঙ্কা আমি একটু কাঠখোড়ায় ভেজে রাখবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এই কালো জিরের সঙ্গেই আমি গুঁড়ো করে নেব। এই ফুলকপির পাতাগুলো আমি কুচিয়ে কেটে নিয়েছি। হ্যাঁ, আর লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। লঙ্কাটা আমি কালো জিরের সঙ্গে রেখে দিলাম। এইবারে 4 কোয়া রসুন আমি একটুখানি তেলে নেড়ে নেবো, নেড়ে তারপর পাতাটা সেদ্ধ করে নেব। এই যে রসুনটা দিয়ে দিলাম, 4 কোয়া রসুন। একটু আমি ভেজে তুলে নিলাম। হ্যাঁ, খুব বেশি ভাজবো না, কড়া একটু ভেজে তুলে নিলাম। এইবারে এই পাতা আমি দিয়ে দেবো। এখানে অনেকটা পরিমাণ পাতা আছে, আমি অতটা দেবো না, দেখি কতটা দেওয়া যায়। এই পরিমাণ পাতা দিলাম, তার মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিলাম, আর দিলাম নুন। এবার দরকার হলে আমি একটু জল দেব, কেননা ফুলকপির পাতাতে একটু শক্ত হয়, একটু জল লাগবে। অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক। মিক্সিতে আমি এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব। তারপরে যখন পাতাগুলো পেস্ট করব, তখন রসুনটা দিয়ে পেস্ট করব। পাতাটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু জল রাখবো, এই কারণে যে মিক্সি ঘুরবে না, সেই জন্য আমি অফ করে দিয়ে এটা ঠান্ডা করে পেস্ট করবো। যখন পেস্ট করে দেখাবো আপনাদের। এই পাতাটা আমি ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ, দেখেছেন আমি কেমনভাবে কুচিয়েছি। দেখুন, কুচানোটা খুব মিহি করতে হবে, তাহলে মিক্সিতে চালানো মুশকিল। আর মিক্সিতে আমি এই গুঁড়োটা যে আছে, এই গুঁড়োটা একটু বেশি পরিমাণ আছে, আমি গুঁড়োটা একটু কম পরিমাণ দেবো, কারণ আমি পাতা যতটা নিয়েছিলাম ততটা আমি দেইনি, অর্ধেক দিয়েছি। সেই জন্য মনে করুন 2 টেবিল স্পুন আমি কালো জিরে ভাজা দিয়েছি। এইবারে এটাকে আমি মিক্সির মধ্যে ঢালবো, এই মিক্সির মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। আর কালো জিরের গুঁড়োটা যে সেটাও ওর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার পেস্ট হয়ে গেল। এর মধ্যে আমি কালো জিরের গুঁড়ো দেবো, যেহেতু পরিমাণ কম এই জন্য আমি পুরোটা গুঁড়ো দেবো না, 1 টিস্পুন দিয়ে দিলাম। মানে কালো জিরাটা আমি ভেজেছিলাম যে 2 স্পুন, মনে করুন 2 টেবিল স্পুন কালো জিরে ভেজেছি, আর 2টো শুকনো লঙ্কা ভেজেছি, তার মধ্যে এই গুঁড়োটা করে আমি দিয়ে দিলাম, ব্যাস। এইবারে হলো তেল দেবো। এইবারে কড়াতে তেল দেবো। তেল খুব বেশি দিতে হবে না, পরিমাণ মতো 2 পালি দিয়ে দিলাম। হ্যাঁ, 2 পালি তেল দিয়ে তারপরে এই মিশ্রণটাকে আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে নেড়ে একটুখানি মিষ্টি দেবো, সামান্য একটুখানি মিষ্টি দেবো। ফুলকপির পাতা তো একটু মিষ্টি না দিলে অত ভালো লাগে না, সামান্য। আর যারা বেশি খায় তারা বেশি দেবেন, কিন্তু আমি তো বেশি খাই না। এই একটুখানি কয়েক দানা দিলাম, হাফেরও হাফ দিলাম। এইবার আমি এই মিশ্রণটা এখানে ঢেলে দেবো।
দেখুন নাড়তে নাড়তে ছ্যাক ছ্যাক ভাব একটা হচ্ছে, আর দেখুন কড়াই থেকে উঠে আসছে, তখনই ভাবে হয়ে গেছে। এর থেকে বেশি শুকালে আবার ভালো লাগবে না ভাতের সঙ্গে। হ্যাঁ, ব্যাস একটুখানি ভিজা ভিজাও থাকবে, অথচ কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, অথচ কালো জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কাও দিয়েছি, সব দিয়েছি, রসুন টসুন। এবার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন, এই যে আমার হলো ফুলকপি পাতা বাটা। কালো জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন, আর একটুখানি মিষ্টি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর মিক্সিতে বেটে তারপর আবার তেলে নাড়লাম, সে তো দেখলেন। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সত্যি খুব সুস্বাদু। ঠিক আছে, দেখালাম, করবেন, খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, কেমন লাগে। এটা খুবই সুস্বাদু জিনিস। হ্যাঁ, লাইক করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করে দেবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।